আপা আমাদের ডিজিএফআই আলামত নষ্ট করছে মেজর ফয়েজ। তাতে ডিজিএফআই কোনো ছিল লাভ তখন। হয়েছে কিনা? লাভ তো হবে না, আর ক্ষতি হয়েছে, 7 বছর দণ্ড হবে। ফয়েজও আসবে, যেন হুম, ফয়েজের নামও আসবে, সে রেহাই পাবে না তো। সে অলরেডি স্বীকার তো করছে নিজে ভাঙছে, এবং ভালো উদ্দেশ্যে ভাঙছে। হ্যাঁ, এই যে স্বীকার করছে, এই যে পজিটিভ সাইন। হয়তো দণ্ড বেশি হইতো, মাপও হইতে পারে, কিন্তু স্বীকার করবেন না। এই যে অফিসারগুলির নাম দিয়ে আইছে, কেউ স্বীকার করে নাই যে তারা কিছু করছে। হুম, আপনার কাছের লোক আছে, আপনি আগের লোক ধরছে, আপনি রেখে দিছেন, জানেন না, এটা বললে তো হবে না। আইন তো এটা মানে না, আইন পরিষ্কার। ইভেন ইয়া একটা জিনিস, আমার মিসেস আমাকে কথা হয়েছিল যে আমার ঘুম থেকে ছাড়ার পরে আমাকে 6 মাসের মধ্যে আমার সবকিছু ফেরত দিবে। হুম। দেওয়া হয় না। মিসেস একটা এসএমএস দিছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজের কাছে। জেনারেল আজিজ সরকারি মোবাইলে লিখছেন, একটা করতে অনেক বেগ পেতে হয়েছে, অর্থাৎ আমাকে ঘুম থেকে ছাড়াতে অনেক বেগ পেতে হয়েছে। দিস মেসেজ এনাফ দ্যাট আজিজ জানে আমি এখানে ছিলাম। একইভাবে হাসান নাজির স্যার, আমি কিছু ওই আগের টকশোতে বলছি, বঙ্গভবনে কিন্তু অকার বলছে লেট মি হ্যান্ডেল আয়নাগর নিয়া, সবার সামনে। এটা যেন আকবর ফাঁস করে দিছে। সুতরাং ওয়ান সেন্টেন্স এনাফ, হি নোজ। সে জেনে থাকে যদি প্রতিকার করে না, যেটা মোস্তাফিজ বলল, প্রতিকার করে নাই, তার জন্য দণ্ড দিতে পারেন। ভেরি সিম্পল। পেশাপেশি করে ধরা খাবে। তো সে যখন জানতো প্রতিকার করে নাই, এই আদমি স্যারে বলছি, আপনি যখন ছিলেন, অকার জানতো না, সে তো কোনো কাজ করে নাই। হুম। সে বুঝছে, রিয়াল করছে পরে অনেক। আমি আশা করি ওয়াক্কার সাহেবের উচিত হবে কোন রকম অপরাধীকে প্রশ্রয় না না দেওয়া, তো তো সেনাবাহিনী সেই গঠন ক্ষেত্রে করা। কি উনি কি অপরাধী হতে পারে কিনা? কারণ উনি তো ৫ই আগস্টের পরে আপনারা ওনাদেরকে উদ্ধার করেছেন। উনি তো জানতেন যে ওনারা এখানে ছিলেন। আসলে কি জানতেন বা স্বীকারই নাকি করছেন। জানতেন না? উনিও জানতেন, তো স্বীকারই করছেন বঙ্গভবনে, যে যেন আকবর বলছেন, অকার বলছেন লেট মি হ্যান্ডেল, যেন আকবরের ভাষ্য। আমার কথা হইলো, এই ধরনের অপরাধ কেউ জানে, কোনো কার্যকরী ভূমিকা রাখে নাই, সে অপরাধী। যেটা মোস্তাফিজ বলছে, যেটা ইয়ার দ্বিতীয় মহাযুদ্ধের সময়। কথা হলো, এইটা এত গুরুতর অপরাধ। এখন উনি যদি অকার চাচ্ছে নিজে বিচার করতে, এটা কি করে সম্ভব? সে লেখাপড়া, আমি মানুষ তো হাসবে, সব জিনিস সে বিচার করতে পারে না, এর গুরুত্ব কত। এবং আমরা চাইবো না এত অফিসার ক্ষতি হোক, বাট ক্ষতি না হলেও আর্মিতে রাখা যাবে না। কারণ কি আপা, আমার গায়ে যে হাত দিছে, আমাকে যে মারছে, কিন্তু গর্ব করে বেড়াবে ইউনিটের মধ্যে, আমি এরে কিন্তু মারছি, অফিসার গায়ে হাত দিছি। সে কেমনে থাকে আর্মিতে? আপনি হুম, চিন্তা করেন, বলুক, সে কেমনে আর্মিতে থাকে? যে লোকটা আমার সাথে মিসবিহেভ করছে, গালি দিছে, ইচ্ছা মতো হ্যান্ডেলিং করছে, সে কেমনে আর্মিতে থাকবে? ওকার কই ছিল তখন? তার বিবেক কাজ করেনি, আমি তো বিডিআর বাদই দিলাম। কত ইভেন যে তার যে মিসবিহেভ উইথ হাফিজ, ইজ এনাফ তার চাকরি খাওয়ার জন্য। ইনাফ। ডক্টর ইউনুস ভদ্র মানুষ, তার জন্য আমরা বিপদে। বউ তাকে ঠিক, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী সংস্কার ঠিক মতো না হবে আপা, কোনো নির্বাচন, কোনো কিছু ঠিক মতো হবে না। সমস্যা এক জায়গায়, দুইটা বাঘ এক বনে থাকতে পারে না। একটা গ্রুপ আর ওয়াকারের গ্রুপ কষ্ট পাইতে পারে, বাট কিছু করেন নাই। আপনি অপরাধী নিয়ে চলতে পারবেন না। কি ধরনের অপরাধ একটু ভাবেন। আমি ওইখানে বসছি, আবার বলতে ইচ্ছে করে না, খুব কষ্ট লাগে। আমার মা আমার বাসায় ছিল, মা জানতেন আমি মারা গেছি। আমার বোনরা জানতেন যে আমাকে মানে ওষুধ দিয়ে আমাকে পাগল বানায় ফেলা হয়েছে। আমার বাসায় বাচ্চারা কোনো কিছু খায় না, ভালো মাংসগুলি খায় না, গরু মাংস। গরু মাংস আমার পছন্দ। বাচ্চারা বাইরে গেলে খোঁজ করতো, বাবা কোনো গ্যাপে গোপে কোথাও বসে আছে কিনা পাগলের মতো। কোন পর্যায়ে নিয়ে গেছিলাম পরিবারকে, কিন্তু বাচ্চাদের আমি আদর করতে পারি নাই। আমি তো আমি তো চাইবো একদম কড়া গন্ডা বিচার হওয়া উচিত। আমার কষ্ট লাগে আজকে এই বাচ্চা কাচ্চারা কানবে ওদের, বাট তারা তো ভুলে গেছে সব। একবার চিন্তা করছে, আমার মা রাগ করে চলে গেছে কেন? আমার বউ বিভিন্ন জায়গায় যায় তদবিরের জন্য, আমার মা বাসা থেকে চলে গেছে। তো কিরকম একটা গুম, তো আমি একা না, পুরো পরিবার গুম, পুরো ফ্যামিলি গুম। তারপর কি করে নাই, ফিরে আসার পর মুস্তাফিজ 10টা মামলা দিছে আইসিডি। কেন? আমি বললাম ডিজিএফ এর ভিতরে ভিতরে আয়নাঘর আছে, 10টা মামলা। আইলামি তোমরা এত, মানে 10টা মামলা। একজনের মামলা করছে 50,000 কোটি টাকা ক্ষতিপূরণ। চিন্তা করেন আপা, এই ক্ষতিপূরণের ভয়ে আমি জিজ্ঞাসা করি কে কে মামলা করছে, যাক। চিন্তা মানে কোন জায়গায় গেছে, মানে 50,000 কোটি টাকা ক্ষতিপূরণ, আমি তো মাথায় ধরে না। এটাই আমলি, এটাই ফেসিস্ট, এটাই ওয়াকার এন্ড গং। সে যে এখনো কারেকশন না হয়, অফিসার যদি তাকে যদি কারেক্ট না করে, বিপদে পড়বে। আমি একটা কথা বলি, যদি এডজুটেন্ট জেনারেলকে ডাকে,
যদি এদেরকে হ্যান্ড ওভার না করে আদালত, কেন করা হয় নাই যথেষ্ট। আপনার বিএনপির সময় আইজিপি মাত্র 1,000 টাকা দণ্ড দিছিল ভদ্রভাবে, অর্থাৎ চাকরি শেষ তার। তো পড়াশোনা করি না আমরা, ইতিহাসও পড়ি না, এই জন্য আমাদের সমস্যা। ধন্যবাদ আপা।